ধনধান্য স্টেডিয়ামে নতুন একটা প্রকল্পের শুভ সূচনা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮/১/২০২৪ অর্থাৎ আজকেই। তো এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা কারা কি সুবিধা পাবো, কিভাবে পাবো, কবে থেকে পাবো, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি যথেষ্ট ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিনীত অনুরোধ, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন। যজ্ঞশ্রী প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এই যজ্ঞশ্রী প্রকল্প। কি এই প্রকল্প? ধনধান্য স্টেডিয়ামে নতুন এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যজ্ঞশ্রী প্রকল্পে রাজ্যের অনগ্রসর তপশিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জেইই, এনইইটি ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্প থেকে কি সুবিধা মিলবে? রাজ্য সরকার জানিয়েছে, গত 2 বছরে 20,880 জন ছাত্রছাত্রীদের মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে, 8 জন IITতে, 14 জন NITতে, 34 জন MBBS কোর্সে ভর্তি হয়েছে। চলতি বছর থেকেই রাজ্য জুড়ে তপশিলি জাতীয় আদিবাসী পড়ুয়ারা যজ্ঞশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের জন্য সুযোগ পাবে। সেখানে বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা, ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও অসামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ বি, সি এবং ডি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের জন্য 300 ঘন্টার এবং 6 মাসের এই কোর্সের জন্য 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের ব্যবস্থা থাকবে। দেখুন, এই প্রকল্পের একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন ধনধান্য প্রেক্ষাগৃহ 8 জানুয়ারি 2024 বেলা 12টা 30 অর্থাৎ আজকেই। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেইই, এনইইটি ও WBJEE পরীক্ষার জন্য তপশিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ। এই প্রকল্পটার অ্যাকচুয়াল কাজ কি আমরা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছি। তো এবারে এই ব্যানারে আর কি বলা হচ্ছে আমরা দেখি। জেইই, এনইইটি ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ। প্রকল্পটি গত 2 বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে বছরে 36টি সেন্টারে 1440 জন তপশিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়েছে। গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে, 8 জন ITIতে, 14 জন NITতে, IITতে 5 জন ও 34 জন MBBSে, BDSেও ভর্তি হয়েছে। এই বিপুল সাফল্যের উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করতে চাইছে এবং প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2024 সাল থেকে 50টি কেন্দ্রে 2000 তপশিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে এই ওয়েবসাইটে শুরু হয়ে গেছে। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ। ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিকৃত সংস্থার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, সি এবং ডি পদে নিয়োগের জন্য পাক পরীক্ষা প্রশিক্ষণের সর্বাধিক সুবিধা প্রদান। তো এটা আমি আপনাদের বলেছি এই সুবিধার কি, প্রকল্পের সুবিধাটা কি। 300 ঘন্টা এবং 6 মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। প্রতিদিন 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের সুব্যবস্থা। প্রতিটি জেলায় 2টি করে সেন্টার গঠন। প্রথম বছর 2023-24 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে মোট 46টি সেন্টারের মোট 2300 জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি 2024 থেকে। তো বিশদে জানতে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ সেটা ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে 2024-এর, এবং জেইই, এনইইটি ও WBJEE পরীক্ষার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটার অনলাইন ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই ছিল ব্যানার। ফেব্রুয়ারি মাসে যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলবে
প্রবেশিকা পরীক্ষার জন্য যে প্রশিক্ষণের ফর্ম ফিল আপ চলবে সেটা আবার ছাড়লে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল ছোট্ট একটা আপডেট। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে বা ভিডিওতে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।